দেখো আজকের ৮ তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তারপর এখানে মা ফুল দিয়েছে সেটা দেখে ৪-৫টা পলিথিন দেওয়া হয়েছে। আর এই যে দেখো বাবার জিপ ছিলাস ভেঙে গেছে। তারপর এখানে লাইট চার্জে দেওয়া হয়েছে, সেটা বারবার রং বদলাচ্ছে দেখছি। আসলে কীরকম চাপ দিয়েছে তো সেই জন্য বোধহয় ভেঙে গেছে। এপাশের টালিটা এরকম হয়ে আছে। আর এই যে বাগালাটা বাবা টেনে নামিয়ে দিয়েছে, ওইখানে উপরে ছিল। আমি এখানে দেখো ঢং করে কয়েকটা ছবি তুলছি। আবার মাঝে মাঝে বাবাকে হাঁক দিয়ে বলেও দিচ্ছি যে বাবা মনে করে নতুন জিপ ছিল আনবে। যাই হোক, সেসব শেষে চলে এসেছি ঘরে। তারপর আমার মনে পড়লো যে ব্রাশ করতে হবে। সকাল থেকে অনেকক্ষণ ঘোরাফেরা করছি, ব্রাশ করা হয়ে গেছে। এবার এখানে দেখছি যে ইঁটগুলো সরিয়ে দিয়েছে বাবা। তারপর আর কি বিস্কিট খেয়ে নিলাম, বাবা নারকেলও তুলে নিল, মুড়ি খাচ্ছি। শেষের দিকে মনে পড়লো একটা ছবি তোলা দরকার, ছবি তুলেছি। এরপর এই যে নিয়ে আসছে জেঠু অনেকগুলো তক্তা, মানে যেগুলো কাজে লাগবে আর কি। তো বাবা আর জেঠু করে সেগুলো বয়ে দিল। তাদের বাড়ি থেকে না ওই যে উঁকি ঝুঁকি মাছ ছিল, ওদের অভ্যাসটাই সবসময় এরকম। যাই হোক, তারপর জেঠুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাবা হাত দিয়ে বেরিয়ে গেল। আর এই যে একজন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করছে, যদিও ভুলে জানি। মা এদিকে আনাজ কাটছে আর আমি ওষুধ খেয়ে নিয়ে আবার একটু রান্নাঘরে এসেছি। বাবা ফোন করলে বাবার সাথে কথা বললাম, তারপর স্যারকে ফোন করলাম। তো জানতে পারলাম আজকের ক্লাস হবে না, যেটার জন্য আমার এতটা বিরক্ত লাগছে যে বলার মতো নয়। এদিকে মা আনাজ কাটা হয়ে যেতে তারপর বেল বের করেছে, সেটা রেখে দিয়ে বাটনা বাটছে। আর বাবা আবার ফোন করলো, তো একটু সময় কথা বলে নিলাম। কথা বলা শেষে মা এই যে সবেদাটা গাছে পড়েছিল সেটা নিয়ে এলো, গাছ থেকে পড়েছিল আর কি। তো আমি বললাম ঠিক আছে, তুমি আমি হাফ হাফ ভাগ ভাগ করে খাবো। এখানে আমি কিছুটা পড়া লিখছি আর মা ওখানে ছাতাটা রোদে দিয়েছে। বাবা জাল দিচ্ছে সেদিকে। আর কাদের বাড়ি ধান ঝাড়ানো হবে বলে ধাবড় নিয়ে যাচ্ছে। এখানে মা কি একটা কুড়িয়ে এনে রেখেছে সেটাই দেখছি। মাত্র 2টো মাছ পড়েছে, একটা রুই একটা বাটা, তো সেটা নিয়ে এলাম ঘাট থেকে। এদিকে মার শরবত করা হয়ে গেছে, সবাই মিলে শরবত খেয়ে নিলাম। বাবা একটা জায়গায় বেরোবে, তো বারবন বিস্কিটের প্যাকেটটা কেটেছি সবার 2টো করে, মানে 2 জোড়া আর কি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাবা এই যে বেরোবে আর আমি এসেছি গাড়িটা একটু ধরে দিতে। তারপর বাবা বেরিয়ে যেতে আমিও চলে এসেছি ঘরে। প্যাকেটটা এমনি ছিল তো একটু ছবি তুলে নিলাম। আর এই যে মাছকে জল ভরে রেখেছিল, জল খেয়ে নিলাম বোতল থেকে। রান্নাঘর থেকে ঘুরে এসে দেখি তেল আজকের একদম তলানিতে। যাই হোক, আগামীকাল থেকে নয়তো নতুন কৌটো খুলবো, আজকের পুরোনোটা দিয়ে কাজ চালাই। এখানে বাইরটায় দেখছিলাম সমস্ত জিনিসপত্র মেলা হয়ে আছে। বাবাও ঘরে চলে এসছে। ঠাকুরকে ফুল ধূপ দিয়ে এসে বাবা ডাকলো যে দেখে যাবি আয়, কি নিয়ে এসছি। আমি তো দেখেই অবাক, এতগুলো দিন পরে আজকের কাতলা মাছ পড়েছে। তো মা বাবা কেউ নিতে চাইছিল না, কিন্তু তবুও বাবা নিয়েছে, কারণ আমি খেতে পছন্দ করি বলে। সত্যি বলতে কি বলতো, টানাটানি সংসারে তো এরকম বড় মাছ ঘরে নেওয়া হয় না, বিক্রি করে দেওয়া হয়। কিন্তু আমার পছন্দ বলে বাবা আজকের নিয়েছে, ছাড়েনি। তো সেটা মা কাটাকাটি করছে, বাবাও কিছুটা হেল্প করবে পরে এসে। তো আমি ঠাকুরের কাছে আবার একটু ছবি তুলে দেখি বাবাটা আলিটা ঠিক করে দিয়ে এখানে মাথাটা কেটে দিচ্ছে, কারণ মার ওটা কাটতে অসুবিধা হচ্ছিলো। আমি তো মাথা কাটতেই পারবো না। এদিকে বাবার চটিও ছেড়ে গেছে ওইসব মাছ কাটাকাটির চক্করে। তো আমি ভালো জুতো দিয়ে এলাম। তারপর আর কি সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম। মার পাতে পুঁটি মাছ ছিল, তো আমি আর বাবা অল্প অল্প মাছও দিয়েছি। এখানে ঠাকুরের কাছে ফুল দেওয়া দেখে বাবা মুখ ধুচ্ছে সেটা দেখছি, জুতোগুলোও দেখছি। আর মার সাথে কি একটা কথা বলছিলাম, ওই রকম চোখ মুখ এদিক ওদিক করে। যাই হোক, এরকম যদিও ছবি তুলি না, আজ তুললাম। এদিকে বাবা জলও দিয়ে গেল, খেয়ে নিলাম ঝটপট। বাবার কীরকম জুতা সেটাই দেখছি। ওখানে চটিটা এমনি রাখা আছে, টালিটা এখানে বাবা 2টো পাল্টে দিয়েছে, আর একটা এখনও পাল্টায়নি। যাই হোক, বরলিন নিয়ে এসে বাবার হাতে পায়ে যেখানে কাটা ছেঁড়া ছিল দিয়ে দিলাম। বাবা তো খবর দেখছে, আমি আর কি করবো, একটু একটু ছবি তোলার পর ঘুমিয়ে গেলাম। বিকেলে দেখি যে মা এখানে কাজ করছে, আর বাবা ওই স্টোন চিপগুলোতে জল দেবে। তো কিছু জামরুলও পাড়বে বলেছে, দেখা যাক কখন কি হয়। বারান্দা থেকে আমি একটু দেখছি বাবাকে, আর এখানে ঘোরাফেরা করছি। তারটা একটু ধরে দিতে বলছিল, ধরে দিলাম। বারান্দায় এলে আমার বেশ ভালো লাগে জানো তো। যাই হোক, বারান্দা থেকে তারপর নেমে চলে এলাম। আজকের মা 3টে কুড়ি পেয়েছে, আমাকে বললো যে আমরুল ঝটপট খেয়ে নে। মা বাবা খেয়ে নিয়েছে আগেই, তো আমার জন্য 5টা ছিল। আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরেটা একটু দেখে আবার রান্নাঘরটা দেখতে এসেছি। একটা টালি আছে, ওটা বাবা পরাবে হয়তো আগামীকাল। যাই হোক, ওপাশে দেখে একটা সাপ ঘুরঘুর করছিল, তো আমি একটা ভিডিও করছিলাম। তারপর চলে এসেছি বাইরে। বাবা জলটা খেয়াল করেনি, তো জলটা মাঠের রাস্তা থেকে অনেকটা বেয়ে চলে গেছে। এদিকে বাবা জামরুল পাড়ছে আর আমি এখানে ফুলের সাথে ছবি তুলছি। এখন যদি ওই পাইপ বন্ধ আছে। তারপর বাবা সেখানে কিছু গাছ ছিঁড়ছে আর আমাকে ডাকলো জামরুল খেতে। আমি বললাম হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। তো সে পাশে গিয়ে দেখি বেশ অনেকগুলো পুঁইচাপা ফুল ফুটেছে। আমাকে 4টে জামরুল দিল, বাবাও বেশ কিছু জামরুল খেয়েছে। পাইপগুলো তারপর গুছিয়ে দিল আর মেশিনটাও গুছিয়ে দিয়েছে। এই যে দেখেছো রাস্তা পুরো কেমন ভেজা। আর দেখো মা বাবাও কাছাকাছি আছে, যখন এই ভয়েসটা অ্যাড করছি, তো হালকা গলা পেলেও পেতে পারো। যাই হোক, বালিটা এখানে চাপা দেওয়া আছে আর চারপাশটা কীরকম ভেজা ভেজা কি শুকনো সেটাই দেখছি। রাস্তাটা পুরো কিন্তু ভিজে গেছে। ভাবছি যাই একবার মাঠের দিক থেকে ঘুরে আসি। দেখে তো ছোট্ট নদী বইছে যেন। ওদের ওদিকে ঝিঙেগুলো ফেলেছিল, সেখানে মোটামুটি ফুল ফুটে গেছে। আর পুকুর পাড়ে যে একটা ছিল সেগুলো সুন্দর হয়ে গেছে, পুরো যেন মনে হচ্ছে এক একটা লাল বল।
দারুণ লাগছে তাই না? যাই হোক, বেশ কয়েকটা ছবি তুললাম, টুকটাক ভিডিও করেছি। কালকে রবীন্দ্র জয়ন্তী, জানো তো, একটা জায়গায় প্রোগ্রাম আছে, জানি না যাওয়া হবে কি হবে না। সত্যি বলতে, যখন অন্য কারোর মুখাপেক্ষী হয়ে তুমি থাকো, তখন কোথাও যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। যাকে আপাতত ওটা ভাবা বন্ধ করে বাগানে একটু মনের আনন্দে ঘুরে নিই। আর তারপর এখানে ঘরে এসে একটু দোলনায় বসেছি। দোলনাটা বাবা নামিয়েছে গতকাল, দেখেছি সকাল থেকে, কিন্তু আজকে বসলাম। তারপর মা সন্ধ্যা দিল আর আমি কাঁসর ঘন্টা বাজিয়ে দিলাম। এদিকে দেখছি তারা আজকে সেদিকে খেলছে। আকাশে আজকের এরকম সুন্দর একটা দৃশ্য দেখেছিলাম, আমি যদিও ছবি বা ভিডিও করিনি, কিন্তু আমাকে একজন পাঠিয়েছিল। কারেন্ট চলে গেছে, মা এখানে অন্ধকারে বেগুনি করছে। তাই ভাবলাম যাই কয়েকটা ছবি তুলে আনি, বেশ ভালো লাগবে। তারপর যখন মুড়ি বাড়ছি, কারেন্ট চলে এসছে, ঠাকুরের কাছে দিয়ে এলাম, তারপর নিজেরাও খেলাম। আর আজকেরও সেম অবস্থা, মানে তেমন কিছু না, ওই যে ছোটো একটা বাটিতে করে রাখা হয়েছে, সবার জন্য 2 পিস, আমার জন্য 1 পিস। আর এখন খাওয়া দাওয়া হচ্ছে সবার 3 পিস করে, আমি নিয়েছি 4 পিস। যাকে তো ঝটপট খাওয়া দাওয়া শেষ করে দেখি আবার একটু বেগুনি বাড়তিও হয়েছে। পরে চাও খেয়ে নিলাম, আর এদিকে ঝড় উঠেছে। তো বাবা বাজার যাওয়া বাদ দিয়ে ঝটপট আমার সাথে করে সব জায়গায় পলিথিন চাপালো, যেখানে ইট চাপানোর কথা ইট চাপালো। তারপর যদিও বৃষ্টি এখনো আসেনি, কখন আসবে জানি না। বাইরে আলো দিয়েছে, যে দেখতে পাচ্ছ, যে কাকুদের কাজ করা আছে তাদের যে বাড়িতে চারপাশটা ভালো করে ঢাকা দেওয়া হয়েছে, সেটাই একটু দেখছিলাম। তো ইটটা দেওয়া ছিল না, সেটা দিয়ে দিলাম। এদিকে ভালোই ঝড় উঠেছে, তো আমি জল খেয়ে এলাম, তারপর ওষুধও খেয়ে নিয়েছি। এপাশে একটা জায়গায় পলিথিন ছেড়েছি, মা ভাতও বসিয়েছে। তারপর দিদি কিছু ভিডিও পাঠিয়েছে বলে সেটাই আমি ডাউনলোড করছি বইয়ে বসে বসে। ওদিকে মা সেখানে ঝাঁপ ছাড়ছে, পলিথিনগুলো ছেড়ে দিচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে। মা কিছু ভিডিও দেখলো, আমিও দেখলাম। তো যাই হোক, ওদের দুটো নাচ আর একটা নাটকের ভিডিও পাঠিয়েছে দিদি। ভিডিওগুলো অনেক বড় বড়, আমার নেট প্রায় শেষ হয়ে গেছে। আবার বেশ কয়েকবার ধরে নেট মারলাম, ছোটো ছোটো যে খুচরো প্যাকগুলো। যাই হোক, প্রথম নাটক করলো, শোনো, ভালোই করেছে। বাবাও আসার পর একটু দেখছিল, তো বাবার ছাতার শিক খুলে গেছে, সেটাই দেখছিলাম। বাবা ওখানে খবর দেখছে। তারপর এই যে ভাত খাওয়া হবে, মা সেখানে ডিম ভাজছে আর আমি ওখানে ছবি তুলছি বেগুনির সাথে। তো এইটা দিয়েই আজকের ভাত খাওয়া হয়ে গেল। ফুলগুলো ফুটে গেছে দেখছি, 3টে ফুল যদিও। যাই হোক, তারপর মন চাইলো কয়েকটা ছবি তুললাম, টুকটাক লেখালেখি করছিলাম, সেগুলো রেখে দিয়েছি। কুড়িগুলো তেমন ফোটেনি। আর যাই হোক, এই যে দেখেছো কতবার নেট মারতে হয়েছে। আর এই জুতোটার কাছে হয়েছিল বলে আজকে সন্ধ্যাবেলা বাজার যাওয়ার আগে ভালো করে গ্যামাক্সিন দিয়েছে। যাই হোক, সবগুলো মোটামুটি মেরে দিয়েছে, সেটাই দেখছিলাম। এখন একটু বোরলিন মেখে নিলাম, চলো ঘুমাতে যাই, টাটা।